এভরিওয়ান, ওয়েলকাম টু স্নেহাস কেমিস্ট্রি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি বলেছিলাম যে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি, যে সিরিজের নাম হচ্ছে ল্যাব কেমিস্ট্রি উইথ স্নেহা। তো ওই সিরিজের আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস, ঠিক আছে? তো এই ফার্স্ট ক্লাসে আমরা ল্যাবরেটরির বেসিক কিছু ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব, যে ল্যাবরেটরিতে বেসিক যে কোন জিনিসগুলো লাগে সেখান থেকে আমরা শুরু করব, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা পড়বো যে গ্লাস অ্যাপারেটাস এবং জেনারেল অ্যাপারেটাস বা ইনস্ট্রুমেন্ট, এইগুলো নিয়ে আজকের ক্লাসটা আমাদের হবে। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। তো গ্লাস অ্যাপারেটাস কি? সবার প্রথমে আমাদের আগে জানতে হবে যে গ্লাস অ্যাপারেটাস কি। তো গ্লাস অ্যাপারেটাস হচ্ছে সেই সমস্ত অ্যাপারেটাস যেগুলো গ্লাসের তৈরি হয়। ল্যাবরেটরিতে দেখবে যে এরকম অনেক অ্যাপারেটাস আছে যেগুলো গ্লাস দিয়ে তৈরি, তো সেইগুলোকেই আমরা বলবো গ্লাস অ্যাপারেটাস, ঠিক আছে? তো গ্লাস অ্যাপারেটাসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে টু কন্টেন এবং সেকেন্ড হচ্ছে টু ডেলিভার। তো টু কন্টেন আর টু ডেলিভার এই দুটো জিনিসের মানে নাম থেকে বোঝা যাচ্ছে যে এরা কী হতে পারে। তো আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে টু কন্টেন। তাহলে হেডিং দিতে পারো যে টু কন্টেন গ্লাস অ্যাপারেটাস। তো হোয়াট ইজ টু কন্টেন গ্লাস অ্যাপারেটাস? মানে সেই সমস্ত অ্যাপারেটাস যারা সার্টেন অ্যামাউন্ট অফ ভলিউম ধরে রাখতে পারে, তাদেরকে আমরা বলবো টু কন্টেন। তাহলে কি বলবো? হুইচ ইজ ইউজড টু কন্টেন certain amount of solution, বা আমি লিকুইড বলতে পারি, ঠিক আছে? তো তাদেরকে বলা হয় টু কন্টেন। তো এই টু কন্টেনের মধ্যে আমরা প্রথম যে গ্লাস অ্যাপারেটাসটা পড়বো সেটা হচ্ছে ভলিউমেট্রিক ফ্লাক্স। ভলিউমেট্রিক ফ্লাক্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ল্যাব ওয়ার্ক। আমাদের ল্যাবরেটরিতে সব থেকে যদি কিছু ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে ভলিউমেট্রিক ফ্লাক্স। তাহলে হেডিং দাও ভলিউমেট্রিক ফ্লাক্স। তো ভলিউমেট্রিক ফ্লাক্স কি, কেমন দেখতে হয় সেটা একটু দেখে নিই। আমি একটু ছবি এঁকে বোঝাচ্ছি। আমি চেষ্টা করবো যে অরিজিনাল যে পিকচারগুলো হয় সেগুলো ইনসার্ট করে দিতে। তাও এখানে আমি একটু ছবি এঁকে বোঝাই যে ভলিউমেট্রিক ফ্লাক্স কীরকম দেখতে হয়। দিস ইজ ভলিউমেট্রিক ফ্লাক্স, ঠিক আছে? একটা একটা করে আসছি। তো ভলিউমেট্রিক ফ্লাক্স আমরা কি বলতে পারি? দ্য ফ্লাক্স which is used to contain certain amount of volume at a particular temperature। আমি এই কথাটার ওপর কিন্তু জোর দিচ্ছি, at a particular temperature। তার মানে কি? এইটা হচ্ছে একটা ভলিউমেট্রিক ফ্লাক্স। এই ফ্লাক্সটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভলিউম ও কন্টেন করতে পারে অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার, ঠিক আছে? কারণ আমি কথাটা কেন জোর দিচ্ছি, কারণ আমরা জানি যে ভি ইজ প্রপোর্শনাল টু টি। তাহলে টেম্পারেচার যা হবে তার সাথে মানে টেম্পারেচার ভ্যারি করলে আমাদের ভলিউম ভ্যারি করবে, সেই জন্য আমরা এখানে এই পার্টিকুলার টেম্পারেচার এই ওয়ার্ডটার উপরে জোর দিচ্ছি। এবার দেখা যায় যে ভলিউমেট্রিক ফ্লাক্সের কী কী স্পেসিফিকেশন হয়। ভলিউমেট্রিক ফ্লাক্সের হচ্ছে লং নেক, ফ্ল্যাট বেস, ঠিক আছে? ভলিউমেট্রিক ফ্লাক্সে একটা গ্র্যাজুয়েশন মার্ক থাকে, এই যে দেখতে পাচ্ছ এখানে আমি লেবেল করেছি, এইটা হচ্ছে গ্র্যাজুয়েশন মার্ক। তো এই মার্কটা দিয়ে কি বোঝানো হয়? এই মার্কটা দিয়ে বোঝানো হয় যে আমাদের এই ফ্লাক্সটা কতটা অ্যামাউন্ট অফ ভলিউম কন্টেন করতে পারবে, ঠিক আছে? তো এর গায়ে এই ভলিউমেট্রিক ফ্লাক্সের গায়ে ভলিউমটা লেখা থাকে। আমি এখানে 250 ml লিখছি, তার মানে এই ভলিউম অবধি 250 ml সলিউশনও ধরে রাখতে পারে। আর এখানে টেম্পারেচারটা উল্লেখ করা থাকে, নর্মালি 25 ডিগ্রি সেন্টিগ্রেড বলা থাকে কারণ রুম টেম্পারেচার। আর তাহলে টেম্পারেচারেরও উল্লেখ থাকে, ভলিউমেরও উল্লেখ থাকে। এরা হচ্ছে ভলিউমেট্রিক ফ্লাক্স। এবার এই ভলিউমেট্রিক ফ্লাক্সটা ইউজ কোথায় করা হয়? ইট ইজ ইউজড ফর প্রিপেয়ারিং স্ট্যান্ডার্ড সলিউশন। স্ট্যান্ডার্ড সলিউশন বানানোর জন্য ভলিউমেট্রিক ফ্লাক্স ইউজ করা হয়। তো এই স্ট্যান্ডার্ড সলিউশন কি?
যদি তোমরা জানো তো খুব ভালো, আর যদি না জেনে থাকো আমি নেক্সট ক্লাসে স্ট্যান্ডার্ড সলিউশন পড়াবো, প্রাইমারি স্ট্যান্ডার্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কী কী ভাগ আছে সেসব পড়াবো, তো সেখানে তো তোমরা জানতেই পারবে। তো এই ভলিউমেট্রিক ফ্লাস্ককে ইউজ করা হয় ফর প্রিপারেশন অফ স্ট্যান্ডার্ড সলিউশন। স্ট্যান্ডার্ড সলিউশন কিন্তু আমাদের ল্যাবরেটরির ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। তো সেই স্ট্যান্ডার্ড সলিউশন বানানোর জন্য শুধুমাত্রই ভলিউমেট্রিক ফ্লাস্ক ইউজ করা হয়, অন্য কোনো গ্লাস অ্যাপারেটাস নয়। ক্লিয়ার? তাহলে এটা গেল আমাদের গ্লাস অ্যাপারেটাস। সেকেন্ড আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। কনিক্যাল ফ্লাস্ক কি? কনিক্যাল ফ্লাস্কও 2 কন্টেনের মধ্যে পড়ে, তার মানে ওরা সার্টেন অ্যামাউন্ট অফ ভলিউম কন্টেন করতে পারে। কনিক্যাল ফ্লাস্ক কীরকম দেখতে হয়? এরকম হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক দেখতে হয়, যার হচ্ছে সিলিন্ড্রিক্যাল নেক, কনিক্যাল বডি আর হচ্ছে ফ্ল্যাট বেস। এই হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। কনিক্যাল ফ্লাস্কে কিন্তু আমরা সার্টেন অ্যামাউন্ট অফ ভলিউম মানে সলিউশনকে আমরা রাখতে পারি, কিন্তু সেটা স্ট্যান্ডার্ড সলিউশন নয়। কোনো স্ট্যান্ডার্ড সলিউশন বানানোর জন্য আমরা কনিক্যাল ফ্লাস্ক ইউজ করতে পারি না। স্ট্যান্ডার্ড সলিউশন শুধুমাত্র ভলিউমেট্রিক ফ্লাস্কে বানানো হয়, কনিক্যাল বিকার কোনো কিছুতেই বানানো হয় না। তো এটা কোনো রকম কোনো সলিউশনকে কন্টেন করে আমরা রাখতে পারি, কিন্তু স্ট্যান্ডার্ড সলিউশন বানাতে পারি না। তো এটাকে ইউজ কোথায় করা হয়? ইউজড ইন টাইট্রেশন। টাইট্রেশন করবার সময় তো আমরা কনিক্যাল ফ্লাস্কই ইউজ করি, তাই না? আচ্ছা, এখানে একটা কথা আমি বলিনি, যেটা ভলিউমেট্রিক ফ্লাস্ক। ভলিউমেট্রিক ফ্লাস্ক কিন্তু বিভিন্ন ভলিউমের হয়, লাইক 10 ml থেকে শুরু করে 10 ml, 25 ml, 50 ml, 100 ml, 250 ml আপ টু অনেক দূর অবধি যেতে পারে। তেমন কনিক্যাল ফ্লাস্কেরও বিভিন্ন রকম সাইজ হয়, 100 ml, 250 ml, 500 ml, ঠিক আছে? তো এটা ডিফারেন্ট সাইজ হয়, ইউজ করা হয় হচ্ছে ইউজ ইন টাইট্রেশন, বাট নট ফর প্রিপারেশন অফ স্ট্যান্ডার্ড সলিউশন। এটা কিন্তু মাথাতে রাখতে হবে। ক্লিয়ার? এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিকার। বিকার কি, আবার কেমন দেখতে হয় দেখেছো তোমরা সবাই। বিকার হচ্ছে এই জিনিসটা, দিস ইজ কল বিকার। এই গায়ে বিভিন্ন মার্ক লেভেল করা থাকে, মার্ক করা থাকে, এটা হচ্ছে বিকার। তো এটাও কিছু পরিমাণ সলিউশনকে কন্টেন করবার জন্য ইউজ করা হয়, বাট নট ফর প্রিপারেশন অফ স্ট্যান্ডার্ড সলিউশন। মাথায় রাখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের বিকার। বিকারের হচ্ছে কীরকম শেপটা হয়? সিলিন্ড্রিক্যাল বডি আর ফ্ল্যাট বেস, ঠিক আছে? বিকারে বিভিন্ন রকম ভলিউমের মার্ক করা থাকে, কিন্তু আমরা স্ট্যান্ডার্ড সলিউশন বানানোর ক্ষেত্রে বিকারকে ইউজ করব না, ঠিক আছে? বিকারকে কোথায় ইউজ করা? বিকার ইজ ইউজড ফর মিক্সিং, স্টায়ারিং অ্যান্ড হিটিং লিকুইড, ঠিক আছে? এইসব কাজে আমরা বিকারকে ইউজ করে থাকি। বিকারেরও বিভিন্ন রকমের সাইজ হয়। তাহলে ক্লিয়ার হলো, বিকার হচ্ছে এই জিনিসটা যার হচ্ছে সিলিন্ড্রিক্যাল বডি থাকে আর ফ্ল্যাট বেস থাকে, কি সার্টেন অ্যামাউন্ট অফ ভলিউম কন্টেন করতে পারে, কিন্তু ভলিউম স্ট্যান্ডার্ড সলিউশন বানানোর জন্য আমরা ইউজ করব না। এরপরেও আমাদের আরও কয়েকটা আছে, সেগুলো চলো আমরা দেখে নিই। পরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আরবি ফ্লাক্স। তো আরবি ফ্লাক্স কি? আরবি ফ্লাক্সের ফুল ফর্ম হচ্ছে রাউন্ড বটম ফ্লাক্স। আরবি ফ্লাক্স কেমন দেখতে হয়? আরবি ফ্লাক্স এরকম দেখতে হয়, ঠিক আছে? তো এটা রাউন্ড বটম ফ্লাক্স, নাম থেকেই বুঝতে পারছো যে বটম যেটা সেটা হচ্ছে রাউন্ড, তাই এটা কিন্তু কোনো সারফেসে এরকম স্ট্যান্ড করতে পারে না, ঠিক আছে? তো এটা হচ্ছে আরবি ফ্লাক্স। আরবি ফ্লাক্সও সার্টেন অ্যামাউন্ট অফ ভলিউম কন্টেন করতে পারে। আরবি ফ্লাক্সে কোথায় কোথায় ইউজ করা হয়? ইট ইজ ইউজড অ্যাজ রিয়াকশন ফ্লাক্স। যে কোনো আমরা কোনো একটা রিয়াকশন বসিয়েছি, সেই রিয়াকশানের বসানোর জন্য আমাদের আরবি ফ্লাক্সের দরকার পড়ে। ডিস্টিলিং যখন আমরা করি, মানে ডিসটিলেশন যখন আমরা করি, তখন আমাদের ইউজ হয়, তাহলে ডিস্টিলিং ফ্লাক্স হিসেবে ইউজ হতে পারে। এছাড়াও কালেক্টার, যখন আমরা ডিসটিলেশন করে সার্টেন অ্যামাউন্ট অফ ভলিউম বা কোনো একটা লিকুইডকে কালেক্ট করব, সেখানেও আমাদের আরবি ফ্লাক্সের দরকার হয়। মানে যেখানে যেখানে আমরা রিফ্লাক্স কন্ডেন্সার ইউজ করব, সেখানে সেখানে আমাদের আরবি ফ্লাক্সের দরকার পড়ে, ঠিক আছে? তো এই গেল আমাদের আরবি ফ্লাক্স। এরপরে হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট মেজারিং সিলিন্ডার। মেজারিং সিলিন্ডার দিয়ে আমরা কী করি? এটা ইউজ করা হয় টু মেজার দ্য ভলিউম অফ লিকুইড, ঠিক আছে? যে কোনো লিকুইডের ভলিউমকে আমরা মেজার করবার জন্য মেজারিং সিলিন্ডার ইউজ করি, বাট মেজারিং সিলিন্ডার ইজ নট অ্যাজ প্রিসাইজ অ্যাজ বিউরেট অ্যান্ড পিপেট। মানে পিপেট এবং বিউরেটের মতো অতটা প্রিসাইজ নয়। মেজারিং সিলিন্ডার কেমন দেখতে হয়? তোমরা সবাই দেখেছো ল্যাবে, মেজারিং সিলিন্ডার এরকম দেখতে হয়, ঠিক আছে? যার এরকম লং নেক থাকে
আর এই গায়ে বিভিন্ন রকম মার্ক করা থাকে, ঠিক আছে। তো জেনারেলি এটা গ্লাসেরই ইউজ করা হয়, প্লাস্টিকেরও কোনো কোনো ল্যাবে ইউজ করা হয়, বাট সেটা ইউজ করা উচিত নয়, সবসময় গ্লাসেরই মেজারিং সিলিন্ডার ইউজ করা উচিত, ঠিক আছে। আচ্ছা, এটাও বিভিন্ন রকম সাইজের হয়, ঠিক আছে। আরবি ফ্লাক্সও বিভিন্ন রকমের সাইজের হয়, 100 ml, 250 ml। মেজারিং সিলিন্ডার 5 ml, 10 ml, 20 ml, 100 ml, এরকম বিভিন্ন রকম সাইজের মেজারিং সিলিন্ডার দেখতে পাই। টেস্ট টিউব কি? টেস্ট টিউব তো মানে ল্যাবরেটরিতে সব থেকে বেশি ইউজ হয় হচ্ছে টেস্ট টিউব। দিস ইজ টেস্ট টিউব, একটা ইউ শেপড টিউব which is open at top and closed at bottom, যার ওপর দিকটা খোলা এবং নিচের দিকটা হচ্ছে বন্ধ। এটাকে কোথায় ইউজ করা হয়? ফর কোয়ালিটেটিভ অ্যানালিসিস করবার জন্য টেস্ট টিউবকে ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এটাও সার্টেন অ্যামাউন্ট অফ ভলিউম যেহেতু কন্টেন করে, তাই এটা 2 কন্টেনের মধ্যে পড়েছে। এরপরে আছে ওয়িং বটল। ওয়িং বটলের ছবি আর আমি আঁকছি না। ওয়িং বটল কোথায় কোথায় ইউজ করা হয়? নাম দেখেই বুঝতে পারছো যে কিছু ওয়েট করবার জন্য ইউজ করা হয়। তো কি বলবো? টু ওয়েট দ্য সলিড স্যাম্পেল। যে কোনো সলিড স্যাম্পেলকে ওয়ে করবার জন্য আমাদের ওয়েইং বটলের ইউজ করা হয়। তাহলে সেটাও কিছু কন্টেন করে আছে, দ্যাটস ওয়াই 2 কন্টেনের মধ্যে পড়েছে। তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা। তো 2 কন্টেন্ট গ্লাস অ্যাপারেটাসের মধ্যে আমাদের এগুলোই আছে। এরপরে আমরা পড়বো টু ডেলিভার, ঠিক আছে। তাহলে চলো সেগুলো আমরা দেখে নিই, বোর্ডটা আমি একটুখানি ক্লিন করে নিই। তাহলে চলো এবার আমরা দেখবো যে টু ডেলিভার গ্লাস অ্যাপারেটাস। তো টু ডেলিভার গ্লাস অ্যাপারেটাস কি না, কোথায় ইউজ হয়? ইট ইজ ইউজ টু ডেলিভার প্রিসাইজ ভলিউম, মানে কোনো সলিউশনকে বা কোনো লিকুইডকে ডেলিভার করে যে গ্লাস অ্যাপারেটাসগুলো, তাদেরকেই আমরা বলবো টু ডেলিভার গ্লাস অ্যাপারেটাস, ঠিক আছে। এটাকে ইউজ করা হয় টু ডেলিভার দ্য প্রিসাইজ ভলিউম, মানে একদম প্রিসাইজ ভলিউমকে ওরা ডেলিভার করতে পারে। এবার এই টু ডেলিভার গ্লাস অ্যাপারেটাসগুলোকে এমনভাবে ডিজাইন করা হয় যে এদের তো একটা ইন্ডিকেটেড ভলিউম থাকে। ইন্ডিকেটেড ভলিউম মানে যতটা ইন্ডিকেট করা থাকে তত অ্যামাউন্ট, সাপোজ যদি 10 ml, 25 ml, 50 ml যা বলা থাকে ততটা ভলিউমও কন্টেন করতে পারে। তো ওটা হচ্ছে ইন্ডিকেটেড ভলিউম। তো এদেরকে এমনভাবে ডিজাইন করা হয় যে ইন্ডিকেটেড ভলিউম যা থাকে, ইন্ডিকেটেড ভলিউমের থেকে আরেকটু বেশি পরিমাণ ওটা কন্টেন করতে পারে। কেন? তার কারণ আমরা তো ডেলিভার করছি, রাইট, একটা জায়গা থেকে কোনো সলিউশন বা কোনো লিকুইডকে ডেলিভার করছি বা ট্রান্সফার করছি। তো সেই ট্রান্সফার করবার সময় আমাদের 1 to 2 ড্রপ এদিক ওদিক হতেই পারে, মিসইউজ হতে পারে। তো সেটা যাতে না হয়, অ্যাকিউরেটলি আমাদের যদি 10 ml বলে বা 25 ml বলে, ততটাই যাতে আমরা ডেলিভার করতে পারি, সেই জন্য ইন্ডিকেটেড ভলিউমের থেকে আরেকটু বেশি পরিমাণ ওতে থাকে, মার্কের মধ্যে থাকে, ঠিক আছে। তো এর মধ্যে দুটো আমরা পড়বো। First one is pipette and the second one is burette. তো pipette কি? Pipette is used to measure a precise volume of solution. Precise volume of solution কে মেজার করবার জন্য আমাদের পিপেটের দরকার হয়। এটা কিভাবে ইউজ হয়? It is used to suck up the solution, ঠিক আছে। মানে আমাদেরকে বলা হলো যে 10 ml পিপেট আউট করো, বা 10 ml সলিউশন আমাদের এক জায়গা থেকে অন্য জায়গাতে ডেলিভার করতে হবে। তখন আমরা কি করি? সেই পিপেটের মাধ্যমে সেই সলিউশনটাকে, মানে তত অ্যালিকোট আমরা সাক আপ করে এক জায়গা থেকে অন্য জায়গাতে সেটাকে ট্রান্সফার করি। তো পিপেট কীরকম দেখতে হয়? পিপেট অনেকটা এই রকম দেখতে হয়। আমি হয়তো সেরকম আঁকতে পারিনি, বাট এরকম দেখতে হয়। এখানে ভলিউমটা লেখা থাকে, যদি 10 ml বলে এখানে বা 25 ml বলে এখানে লেখা থাকে। এটা হচ্ছে গ্র্যাজুয়েশন মার্ক, মানে এই অবধিও যদি 10 ml এর পিপেট হয় তাহলে এই অবধি হচ্ছে 10 ml কন্টেন করতে পারছে, ঠিক আছে। আর একটা জিনিস, এখানে না এক্সপেল টাইম লেখা থাকে। ভালো করে লক্ষ্য করলে দেখবে যে পিপেটের গায়ে এক্সপেল টাইম লেখা থাকে। তো এই এক্সপেল টাইম কি? এক্সপেল টাইম মানে হচ্ছে, যদি এক্সপেল টাইম ধরো 15 লেখা আছে, এক্সপেল টাইম 15, তার মানে হচ্ছে আমরা যখন পিপেটটা দিয়ে সাক আপ করে অন্য জায়গায় যখন সেটাকে ডেলিভার করবার পরে 15 সেকেন্ড আমাদেরকে ধরে রাখতে হবে। তার কারণ কি? ডেলিভার করছি তো, একটা জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করছি, ওর গায়ে কিছুটা লেগে থাকতে পারে, সেটা যাতে কমপ্লিটলি ডেলিভার হয় সেই জন্য এক্সপেল টাইমটা উল্লেখ করা থাকে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই হচ্ছে আমাদের এক্সপেল টাইম, এই হচ্ছে পিপেট। পিপেটের বিভিন্ন রকম সাইজ হয়, 10, 25, 50, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের গেল হচ্ছে পিপেট। আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে বিউরেট। বিউরেট কি? ইউজ টু ডেলিভার দ্য প্রিসাইজ ভলিউম। সেম একটা প্রিসাইজ ভলিউমকে ডেলিভার করবার জন্য বিউরেট ইউজ করা হয়। বিউরেট কেমন দেখতে হয়?
বিউরেট এরকম একটা লং একটা গ্লাস অ্যাপারেটাস হয়, যার এরকম নিচের দিকটা সরু থাকে, আর ঠিক এরকম জায়গাতে স্টপ কক থাকে। এখানে বিভিন্ন রকম ভলিউম মার্ক করা থাকে। জেনারেলি আমরা 50 ml এর বিউরেটই ল্যাবরেটরিতে ইউজ করে থাকি, ঠিক আছে। এবার এই দেখো এক্সট্রা ভলিউম, এই যে নিচের দিকে পোর্শনটা আমরা যখন জিনিসটাকে বিউরেটটা যখন ভরবো না, তখন এই অবধি হচ্ছে আমার 50 ml, কিন্তু এই স্টপ ককটাকে খুলে আমাদের নিচের অবধি নিয়ে নিতে হবে, তবেই ওটা আমাদের 50 ml এর মধ্যে কাউন্ট হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো এইখানে যে স্টপ ককটা থাকে, স্টপ ককটার কী কাজ? স্টপ ককটাকে যদি আমরা খুলে দিই তাহলে সলিউশনটা ফ্লো হবে, যদি স্টপ ককটাকে বন্ধ করে দিই তাহলে সলিউশন ফ্লো হওয়া বন্ধ হয়ে যাবে। বিউরেটকে কোথায় ইউজ করা হয়? ফর টাইট্রেশন পারপাস। টাইট্রেশনের জন্য আমরা বিউরেটকে ইউজ করি। বিউরেটও খুব একটা প্রিসাইজ ভলিউম আমাদেরকে মেজার করতে হেল্প করে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বিউরেট, এটা 2 ডেলিভারের মধ্যে পড়ে। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে যা ভলিউম আমরা মেজার করছি সেটাকে আমরা পয়েন্টের পরে 2 ঘর অবধি নেব। সাপোজ আমার হয়েছে 25 ml, ঠিক আছে, আমরা 25-এ দেখে নিলে হয়ে গেল, কিন্তু এখানেও না ছোটো ছোটো ঘর এটাকে ডিভাইড করা থাকে, তো সেই প্রিসাইজ ভলিউমটা নিতে হবে। 25 ml ধরো 03, তো সেই প্রিসাইজ ভলিউমটাকে আমার লিখতে হবে, তাই পয়েন্টের পরে 2 ঘর দিয়ে সেটাকে উল্লেখ করা থাকে। তো এই হচ্ছে আমাদের 2 ডেলিভার। এরপরে আমরা কিছু জেনারেল অ্যাপারেটাস পড়বো, তাহলে চলো সেগুলো আমরা দেখে নিই। চলো এবার আমরা জেনারেল অ্যাপারেটাস সম্পর্কে জেনে নিই। তো জেনারেল অ্যাপারেটাসের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে গ্লাস রড। তাহলে গ্লাস রড কি? গ্লাস রড আর ইউজ টু মিক্স কেমিক্যালস অ্যান্ড লিকুইড। গ্লাস রড তোমরা ল্যাবরেটরিতে সব দেখেছো, সেটা হচ্ছে এইরকম হয়, গ্লাসের তৈরি একটা রড, সেটাকে ইউজ করা হয় হচ্ছে বিভিন্ন কেমিক্যালস এবং লিকুইডকে মিক্স করবার জন্য। এছাড়াও ধরো কোনো একটা সলিউশন বানিয়েছো, সেই সলিউশনকে স্টার করতে হবে, সেই স্টার করবার জন্য গ্লাস রডকে ইউজ করা হয়। এছাড়াও ধরো কোনো সলিউশনে তোমাদেরকে পিএইচ মেজার করতে হবে, তো সেটা আমরা কি করে করতে পারি? গ্লাস রডটাকে ওই সলিউশনের মধ্যে ডিপ করলাম, করে সেই পিএইচ পেপার বা লিটমাস পেপারের মধ্যে আমরা টিপ করলাম, তার ফলে আমরা তার পিএইচ জানতে পারি। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের গ্লাস রড। এরপরে হচ্ছে মটর অ্যান্ড পেসেল। মটর অ্যান্ড পেসেল তোমরা ল্যাবরেটরিতে দেখবে একটা বাটি আর তার সাথে একটা পোর্শন আর একটা পার্ট থাকে, তো সেটাকে বলা হয় মটর অ্যান্ড পেসেল। তো মটর অ্যান্ড পেসেলের মধ্যে মটর কোনটা আর পেসেল কোনটা? বাটি যেটা থাকে সেটা হচ্ছে মটর, আর যেটা দিয়ে গ্রাইন্ড করা হয় সেটা হচ্ছে পেসেল। তো মটর অ্যান্ড পেসেল কী কাজে ব্যবহৃত হয়? মটর অ্যান্ড পেসেল আর ইউজড টু গ্রাইন্ড অ্যান্ড ক্রাশ দ্য স্যাম্পল। দেখো তাই লেখা আছে, ইউজ টু গ্রাইন্ড অ্যান্ড ক্রাশিং দ্য স্যাম্পল। যখন তোমরা ল্যাবরেটরিতে ফিউশন টেস্ট করো, সেই ফিউশন টেস্ট করার পরে ওই মটর পেসেলের কাজ করা, মটর পেসেল ইউজ করা হয়। এছাড়াও বিভিন্ন কাজে মটর অ্যান্ড পেসেলকে ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে এভাপোরেশন ডিশ। এভাপোরেশন ডিশ কি? এভাপোরেশন ডিশকে দেখতেই বা কীরকম হয়? এভাপোরেশন ডিশ তোমরা ল্যাবরেটরিতে দেখে থাকবে। তো সেই এভাপোরেশন ডিশকে ইউজ করা হয় টু এভাপোরেট দ্য সলিউশন। ধরো কোনো একটা সলিউশনকে আমাদের এভাপোরেট করতে হবে, তাহলে আমরা সেই ডিশের মধ্যে নেব, নিয়ে সেটাকে রেখে দেবো, তার ফলে সেটা এভাপোরেট হয়ে যাবে। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়্যার গজ। ওয়্যার গজ তোমরা দেখে থাকবে যে আমাদের যে ট্রাইপড স্ট্যান্ড থাকে ল্যাবে, সেই ট্রাইপড স্ট্যান্ডের ওপরে এই ওয়্যার গজটাকে দেওয়া হয়, দ্যাট ইজ কল তার জালি আমরা বাংলায় বলি, ওটাই হচ্ছে ওয়্যার গজ। ওটা কেন দেওয়া হয়? যাতে ট্রাইপড এবং বিকারের মধ্যে একটা ব্যালেন্স থাকে, মানে বিকারটা যাতে পড়ে না যায়। এছাড়াও যখন আমরা হিট করছি কোনো বিকারকে বুনসেন বার্নার দিয়ে, তাতে যাতে কোনো বিকারে যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য ওয়্যার গজ ইউজ করা হয়। তো ওয়্যার গজকে প্লেস করা হয় হচ্ছে ট্রাইপড আর বিকারের মাঝখানে। ক্লিয়ার? এরপরে আছে হচ্ছে গ্লাস ফানেল। গ্লাস ফানেলকে কিসের জন্য ইউজ করা হয়? গ্লাস ফানেল মানে গ্লাসের তৈরি ফানেল। ফানেল তো দেখেছো কীরকম হয়, এরকম ফানেল হয়, দিস ইজ কল ফানেল। আর এটা গ্লাসের তৈরি বলে গ্লাস ফানেল। এটাকে কেন ইউজ করা হয়? ইট ইজ ইউজ টু ট্রান্সফার লিকুইড। যে কোনো লিকুইডকে ট্রান্সফার করতে আমরা ইউজ করে থাকি। এছাড়াও গ্লাস ফানেলের আর একটা বড় কাজ আছে, সেটা হচ্ছে যখন আমরা ফিল্টার করি, ঠিক আছে, যখন আমরা ফিল্টার করি আমাদের তো ফিল্টার পেপার লাগে, সেই ফিল্টার পেপারটাকে ভাঁজ করে আমরা ফানেলের মধ্যে বসাই, দিয়ে তারপরে আমরা সলিউশনটাকে ঢালি, তার ফলে ফিল্টারটা আলাদা হয়ে যায় আর রেসিডিউটা পড়ে থাকে ফিল্টার পেপারের মধ্যে। তাহলে ফিল্ট্রেশনের সময়ও আমরা গ্লাস ফানেলকে ইউজ করে থাকি। ক্লিয়ার? এরপরে আছে হচ্ছে আমাদের ওয়াচ গ্লাস। ওয়াচ গ্লাস কি? ওয়াচ গ্লাস হচ্ছে সার্কুলার কনকেভ পিস অফ গ্লাস which is used to contain solid after weighing and to cover the beaker.
ওয়াচ গ্লাস দেখবে ওই এরকম দেখতে হয়, এরকম দেখতে হয় ওয়াচ গ্লাস, যেটাকে ইউজ করা হয় হচ্ছে কোনো ধরো মাপার পরে কোনো সলিডকে রাখবার জন্য সেটাকে ইউজ করা হয়ে থাকে। এছাড়াও কোনো বিকারে কোনো সলিউশন আছে সেটাকে আমরা বিকারটাকে ঢাকা দেওয়ার জন্য আমরা কোনো সময় এই ওয়াচ গ্লাসের ইউজ করে থাকি। ক্লিয়ার হয়েছে? তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি জেনারেল অ্যাপারেটাস। এছাড়াও আরও কয়েকটা আছে, যেমন ধরো স্প্যাচুলা হচ্ছে একটা চামচের মতো একটা জিনিস, যেটা দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন সলিড স্যাম্পেলকে ধরো রিয়েজেন্ট বটল থেকে আমরা ওয়েট করব, তো সেক্ষেত্রে আমাদের স্প্যাচুলা ইউজ করা হয়ে থাকে। বা কোনো রকম সলিড স্যাম্পেলকে ট্রান্সফার করবার জন্য আমাদের স্প্যাচুলা ইউজ হয়ে থাকে। থার্মোমিটারকে আমরা ল্যাবরেটরিতে ইউজ করি কেন না, আমাদের টেম্পারেচার মেজার করবার জন্য, যে কোনো সলিউশনের টেম্পারেচার মেজার করতে পারে। এছাড়াও আমাদের রুম টেম্পারেচার কত আছে সেটা দেখার জন্য আমাদের থার্মোমিটার ইউজ হয়। এছাড়া আছে হচ্ছে রিয়েজেন্ট বটল কি দেখবে বিভিন্ন আমাদের যে র্যাক থাকে না, র্যাকে যে বটলগুলো থাকে সেই বটলগুলোকে বলা হয় রিয়েজেন্ট বটল। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি জেনারেল অ্যাপারেটাস আর গ্লাস অ্যাপারেটাস। তো এই সম্পর্কে আজকের ক্লাসে আমরা জানলাম। তো এটা পার্ট 1 ক্লাস ছিল। এর পরের দিন অর্থাৎ পার্ট 2 ক্লাসে আমরা কি পড়ব, পার্ট 2 ক্লাসে আমরা স্ট্যান্ডার্ড সলিউশন নিয়ে পড়ব, যে স্ট্যান্ডার্ড সলিউশন কী, ক ধরনের কি স্ট্যান্ডার্ড সলিউশন হয়, কিভাবে বানাতে হয়, সেসব আমরা নেক্সট ক্লাসে পড়ব। তো আজকের মতো ক্লাসটা এতটাই। ক্লাসটা কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, কমেন্ট করবে যদি এখানে বুঝতে কোথাও কোনো রকম কোনো ডাউট থাকে। যদি ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, আর শেয়ার করো বন্ধুদের সাথে, কারণ এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট আর সবার লাগে। আমি বেসিক থেকে শুরু করে যদি হায়ার লেভেল বলি, এই ল্যাবের যে কাজকর্ম এটা তো বেসিক জিনিস, এই বেসিকটা না জানলে তো আমরা অ্যাডভান্স লেভেল কিছুই জানতে পারবো না। তাই বেশি করে শেয়ার করো, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকন আছে সেটাকে প্রেস করবে, করে অল করে দেবে। তার ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনটা তোমরা পাবে। তো আজকের মতো এতটাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।